ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह शिरीनी नाम शेर शुकर नी गुनद जामम तमम, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, सम्मानित मुसल्लियाने कराम, महान अल्लाह सुब्हानाहु व ताआला दरबारे लाख कोटी कलिमातुश शुकुर एवं सुजूद যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানাইয়া আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর পবিত্র ঘর জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে পবিত্র জুমা বারে আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসার বসা সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গরম একেবারে বেশি, কি বলেন? রৌদ্রের তাপও বেশি। গরম দেওয়ার মালিক কে? আল্লাহ। আর রৌদ্রের তাপ বাড়ায় দেওয়ার মালিক কে? আল্লাহ। সামান্য তো তাপ আমরা সহ্য করতে পারি না। যদি আল্লাহ তাআলার কাছে কোনো আমল কবুল না হয়, যদি ইবাদত কবুল না হয়, তাহলে হাসরের মাঠে তো এর চেয়েও বহু বহু গুণে আপনার তাপমাত্রা বাড়ায় দেওয়া হবে। কিভাবে সহ্য করব? সূর্যের তো 12টা মুখ আছে। কয়টা মুখ আছে? 12টা মুখ। একটা মুখ এখন বর্তমান দুনিয়ার দিকে ফেরানো, তবু এই মুখটার মাঝে আল্লাহর রহমতের ফেরেশতারা বরফ ছিটাইতেছে, তবু আমরা সহ্য করতে পারি না। আর কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে সূর্যের 12টা মুখই ছেড়ে দেওয়া হবে এবং সূর্যটা এই বান্দার মাথার আধ হাত উপরে দেওয়া হবে। কিভাবে সহ্য করব? যদি আমল কবুল না হয়, জাহান্নামের আগুন এর চেয়েও তো আরো ভয়া, এর চেয়েও তো আরো অবস্থা খারাপ অবস্থা হবে। কিভাবে সহ্য করব এর অবস্থিতি? এই জন্য এই গরম থেকে শিক্ষা নাও, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। এই গরমে এখন অনেকেই মসজিদে আসতেছে না, অত গরম কিভাবে ইবাদত করো? আরে ভাই, গরমের মধ্যে আল্লাহ তাআলাকে তুমি রাজি এবং খুশি করো। কি বলে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। এটা আমাদের বাহাদুরি না, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দিকে মায়া নজরে তাকায় তারাই নেক কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নেক কাজের জন্য কবুল করে তারাই আল্লাহ তাআলার সন্তুষ্টির নেক কাজগুলো করতে পারে। কি বলে? পেয়ারা উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি একটা নির্ধারিত বিষয় নিয়ে কয়েক জুমা যাবত আলোচনা করতেছি। তো আজও আলোচনা করার উদ্দেশ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বনী ইসরাঈল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে আমি হাদিসও তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুযাকারা নিয়তে নিজের ইসলাহিয়াতের নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং সকলকে আল্লাহ তাআলা আমলের নিয়তে পিতামাতার খেদমতের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, গত জুমাতে আমি আলোচনা করেছিলাম পিতামাতার কাছে সন্তান উল্লেখযোগ্য 12টা হক পা। কয়টা হক পা? 12টা হক পা। যে পিতামাতা সন্তানের উল্লেখযোগ্য 12টা হক আদায় করবে সেই পিতামাতার কাছ থেকে সন্তানের কাছ থেকে হক পাইবে। কি বলেন? যদি মা বাবা সন্তানের পাওনা দেয় তাহলে সন্তানগুলো মা বাবার পাওনা দিবে। কি বলেন? তো মা বাবা যদি সন্তানের 12টা পাওনা দিয়ে দেয় তাহলে সন্তান মা বাবার পাওনা দিবে 14টা। কয়টা? 14টা। উলামায়ে কেরাম কোরআন হাদিস ইজাজ করে তারা 14টা হকের ব্যাপারে, তারা 14টা এই পাওনার ব্যাপারে উলামায়ে কেরাম আলোচনা করেন। পিতা মাতা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 7টা এবং পিতা মাতা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর 7টা। মোট কয়টা? 14টা। ধারাবাহিকভাবে আমি একটার পর একটা ইনশাআল্লাহ বলবো। প্রিয় উপস্থিতি, পিতা মাতা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 7টা হক, সন্তানের কাছে 7টা হক পা। কয়টা হক পা? 7টা হক পা। এর মধ্যে প্রথম নম্বর হক হলো, হে সন্তানের দল, তোমার মাতা পিতা তোমার কাছে প্রথম নম্বরের পাওনা পা, প্রথম নম্বরের হক বা তোমরা তোমার মা বাবার সাথে শ্রদ্ধা করো। কি করো? শ্রদ্ধা করো, শ্রদ্ধা করো, শ্রদ্ধা। মা বাবার সাথে কি করো? শ্রদ্ধা করো। সম্মান, শ্রদ্ধা আর সম্মান আর ভালোবাসা পার্থক্য আছে। কি বলেন? আমরা আমাদের নেতাকে শ্রদ্ধা করি, করি না? নেতার সামনে শ্রদ্ধার সহিত দাঁড়াই, নেতার সামনে শ্রদ্ধার সহিত দাঁড়াইয়া নেতা কি তুমি ব্যবহার করি না, তুই ব্যবহার করি, ব্যবহার করিনি, আপনি ব্যবহার করি। কি বলেন? স্যার ব্যবহার করি, আপনি ব্যবহার করি। হে সন্তান, তোমার মা বাবার সাথে তুমি শ্রদ্ধার আচরণ করো, শ্রদ্ধা করো। একটা ওয়াকিয়া শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়। কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনার গর্ভে আসলেন তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন 6 বছরের বয়সে ওনার আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায়। কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইতেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিনেন নি আপনারা? নবীজির দুধ মাতার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদাতা মা হারাইলেন, বাবাও হারাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতার সাথে কি পরিমাণ শ্রদ্ধা করেন, কি পরিমাণ শ্রদ্ধার আচরণ করেন শুনেন শিক্ষিত মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছে। এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে উপস্থিত হলেন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রুমালটা মাটির মধ্যে বিছায়া দিলেন। সরকার দু আলম, দু জাহানের বাদশা,
এত সম্মানী ব্যক্তি, ওনার সম্মানের রুমালটা উনি বিছায় দিলেন, হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাইলেন। কন্যা সুবহানাল্লাহ। আমদলে কি তো সাধারণ যদি মেম্বার চেয়ারম্যান হয়ে যা, মেম্বার চেয়ারম্যান হওয়ার পর ছেলে যখন মেম্বার চেয়ারম্যান অফিসের মধ্যে এই ডিউটি পালন করে, বাবা যাওয়ার পর বাবার কি তার চেয়ারটা দেয়নি? দেয় না। কারণ আমরা অনলাইনের যুগে আমরা অনেক ঘটনা দেখছি। ছেলে হলো অফিসার, বাবা হলো গরিব। বাবা অফিসে গেছে, বাবা পরিচিত লজ্জা লাগে, আছে কি আছে না? হে সন্তান, তুমি কার উসিল্লা তুমি এখন অফিসার হইছ? হ্যাঁ, তুমি কার উসিল্লা এখন তুমি অফিসার হইলা? বৃদ্ধাশ্রম চিনেননি? বৃদ্ধাশ্রম চিনেন? বৃদ্ধাশ্রমের মধ্যে খবর নিয়ে দেখবেন অনেক বড় বড় অফিসারের মা বাবাই কিন্তু বৃদ্ধাশ্রমে। কি বলেন? পত্রিকা পড়েননি? দেখবেন মাঝে মাঝে কোন উলামায়ে কেরামের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই, কোন গরিবের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে হলো বড় লোকদের মা বাবা, কারণ তারা মা বাবার সাথে শ্রদ্ধার আচরণ তারা করে না। প্যারা উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালটা বিছায়া দিলেন হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসার জন্য। হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করা, গো নবীজি, আল্লাহর পরে তো আপনার সম্মান, ও নবীজি আপনার তো দুজাহানের বাদশাহ, সম্মানিত ব্যক্তি, আপনার রুমালটা একজন বৃদ্ধ মহিলার জন্য আপনি বিছায়া দিলেন, কারণটা কিছুই বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবীরা, তোমরা সেই মহিলাকে চিনো? তোমরা সেই মহিলা সম্বন্ধে জানোনি? অনেক সাহাবায়ে কেরাম বলে, ও নবীজি, সেই মহিলা তো হালেমাতুস সাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবীরা, সেই মহিলা শুধু হালেমাতুস সাদিয়া না, সেই মহিলা হলো আমার দুধ মাতা, উনি আমাকে দুধ পান করাইছে। আমি মুহাম্মাদের সারাটা জীবন যদি বিলীন করে যদি আমি তার খেদমত করি, আমি তার ঋণ পরিশোধ করতে পারবো না। উনি হলো আমার দুধ মাতা হযরত হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবলা আপনারা বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতাকে কি পরিমাণ শ্রদ্ধা করতেন। যদি নিজের মা বাবা থাকতো, কি বলেন, আর বেশি করতো না? এই জন্য পিতা মাতা সন্তানের কাছে পিতা মাতা প্রথম নম্বর পাওনা শ্রদ্ধা করা, সন্তানকে শ্রদ্ধা করা, সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করা, শ্রদ্ধার আচরণ করা। দ্বিতীয় নম্বর পাওনা হলো, হে সন্তানরা, তোমার মা বাবা তোমার কাছে দ্বিতীয় নম্বরের পাওনা মার আনুগত্য করা, বাবার আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। মা যেভাবে চলছে এভাবে চলা এবং মার আনুগত্য করা, এটা হলো দ্বিতীয় নম্বরের পাওনা। তৃতীয় নম্বর পাওনা হলো, হে সন্তানরা, তোমার মা বাবাকে মনে প্রাণে ভালোবাসা। শ্রদ্ধা এক জিনিস, মনে প্রাণে ভালোবাসা হলো আরেক জিনিস। কি বলেন? এখন তো আমাদের ভালোবাসা হলো বন্ধু বান্ধবীর পিছনে। কার পিছনে? বন্ধু বান্ধবীর পিছনে আমাদের ভালোবাসা। পেয়ারা উপস্থিতি, বন্ধু বান্ধবীর ভালোবাসা কতদিন থাকে? একজন বন্ধু আর একজন বান্ধবীর ভালোবাসা কতদিন থাকে? যেদিন তোমার স্বার্থ পড়ে যাবে, তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে, সেদিন তোমার বন্ধুর ভালোবাসাও পড়ে যাবে। আর মা বাবার ভালোবাসা সুখের সময় আছে, দুঃখের সময় আছে। কি বলে? তৃতীয় নম্বর পাওনা হলো মা বাবাকে মনে প্রাণে ভালোবাসা।
চতুর্থ নাম্বার হলো মা বাবার হুকুম মানা। মা বাবার হুকুম মানা। মা বাবা যদি শরীয়ত সম্বন্ধ কোনো হুকুম করে সেই হুকুমটা 100-এর 100 মানা। এই ব্যাপারে মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন, মা বাবা যদি এমন হুকুম করে যে হুকুমটা কোরআন সুন্নাহ বিরোধী, যে হুকুমটা হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী, এরকম হুকুম মানা যাবে না। কথা বুঝে আসছে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো আদর্শ মানা হলো হারাম। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে, মা বাবা সন্তুষ্ট হবে, এইগুলা করা হলো হারাম। কারণ আগে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ তাআলার পরে, রাসূলের পরে হক হলো মা বাবা। তা বুঝে আসছে? এই জন্য একটা উদাহরণ দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুকুম, বাবার হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ঠিক না? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি থাকে এক শহরে, বাবা থাকে আরেক শহরে। বাবাও হলো দ্বীনি কাজ করে, সন্তান হলো দ্বীনি কাজ করে। বাবাও নবী, ছেলেও নবী। কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন বিবাহ করেছে। নতুন কি করেছে? নতুন বিবাহ করেছে। আব্বার কাছে চিঠি লিখছে, আব্বা জান, আমি নতুন বিবাহ করেছি, আপনি আসেন, বরকতের দোয়া করে যান। আই কি মোবাইলের জমানা আছে? কথা বলেন না কেন? আই কি মোবাইলের জমানা আছে? মোবাইলের জমানা আছে, চিঠির মাধ্যমে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলেন, আব্বা জান, আমি নতুন বিবাহ করেছি, আপনি আসেন, বরকতের দোয়া করে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি পাইলেন। কি বলেন? সন্তানের চিঠি যদি বাবা পায় তাহলে বাবা আসবে কি আসবে না? বাবার যতই ঝামেলা থাকুক, কোন সন্তান যদি বাবাকে বলে আসার জন্য, বাবার সমস্ত ঝামেলা বাদ দিয়ে সন্তানকে দেখার জন্য চলে যা। এখন সন্তানরা বউ পাবো, কি বলে? এখন সন্তানরা শ্বশুর এবং শাশুড়ি পাবো। কোন হাদিসে আছে শ্বশুর শাশুড়ি কিয়ামত করলে জান্নাত পাইবা? রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, মা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার খিদমত করো, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। অথচ নবী বলেন, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি। হাদিসে আছে নি? শ্বশুর শাশুড়ি খুশি, আল্লাহ তাআলা খুশি। আমার কথাগুলো আসলে অনেকেই শুনতে অনেক রকম লাগতে পারে। পেয়ার উপস্থিতি, বলতেছিলাম, যখন চিঠি পাইলেন, উনি চলে আসলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসাতে। বাসার সামনে আসিয়া ডাক দিলেন, ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসাতে নাই। ঘর থেকে বিবি জবাব দিল, কে আপনি? আমি সিরিয়া থেকে একজন বৃদ্ধ মানুষ আসলাম, আমার ইসমাঈল কোথায় গেছে? মহিলা বলতেছে, ইসমাঈল কোথায় গেছে জানি না। কর্কশ আওয়াজ দিল, আমার ইসমাঈল কখন আসবে, আপনার ইসমাঈল কখন আসবে এটাও আমি জানি না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবে এটাও আমি জানি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে মা, আমি চলে যাই, আমার ইসমাঈল আসলে বলিবা
এই ঘরের সাথে চৌকাঠটা ফিটিং হয় নাই, দরজাটা ফিটিং হয় নাই। এমন দরজা এমন চৌকাঠ রাখলে ঘরের মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত নাজিল করবে না। আমার ইসমাইলকে বলবা চৌকাঠটা পরিবর্তন করার জন্য। কি বুঝাইল? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে আসলেন, বিবি বলতেছে একজন সিরিয়া থেকে একজন বৃদ্ধ মানুষ আসছিল। হ্যাঁ, উনি বুঝতে বাকি নাই বৃদ্ধ মানুষটাকে। বৃদ্ধ মানুষ তো হলো আমার আদরের বাবা, বৃদ্ধ মানুষটা হলো আমার আদরের বাবা। আমার বাবা কি বলে গেছে বিবি? আমার বাবা কি বলে গেছে? আপনার বাবা বলে গেছে এই ঘরের সাথে চৌকাঠটা ফিটিং হয় নাই, এরকম চৌকাঠ করে রাখা যাবে না, চৌকাঠটাকে পরিবর্তন করতে হবে। বাবা যদি জ্ঞানী হয়, সন্তানও কিন্তু জ্ঞানী হবে। কি বলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি নাই, উনি বলতেছে হে বিবি তুমি, হে বিবি আমার বাবা বলে গেছে এই ঘরের চৌকাঠ বলতে তোমার আমার জিন্দেগি, তোমার আমার জিন্দেগি সুন্দরভাবে ফিট হয় নাই। তুমি আমার বাবার সাথে ভালো আচরণ করতে পারো নাই। আমার বাবা বুঝে গেছে তোমার আমার জিন্দেগি চলবে না, যাও তুমি তালাক। বিবি বলতেছে আমি তো আপনার সাথে ভালো মতো না, আমার বাবা আমাকে কি করেছে? হুকুম করেছে। কি করেছে? হুকুম করেছে বিয়ার উপস্থিতি। আপনার স্ত্রী যদি শরীয়ত সম্বন্ধে আপনার মা বাবার হক আদায় না করে, এই অবস্থায় আপনার স্ত্রীকে তালাক দেওয়া যায়। এখন তো বর্তমান একটা ভাই করছে, করলে মা মরলে মাও মা পাওয়া যাব, বউ মরলে বউ পাওয়া যায় না। আমি কই বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে আদরের মার মতো মায়া কিন্তু পাওয়া যায় না। কি বলে? আদরের মা কিন্তু মার পাওয়া যায় না। মার মহব্বত আর বউর মহব্বত আকাশ পাতাল পার্থক্য আছে। বউকে যদি 1 বছর ভালো একটা কাপড় না দেয়, তুমি আমার কি দিছ? তুমি আমার কি দিছ? আর মাকে 3 বছর না দিল মা কিছুই বলে না। আপনি অসুস্থ হয়ে দেখেন কে আপনার আপন, কে আপনার পর। অসুস্থ হলে বুঝতে পারবেন। অনেক ঘটনা আছে। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চিঠি লিখলেন, বাবা আমি আরেকটি বিবাহ করেছি, বাবা আসেন আসেন বরকতের দোয়া করে যান, বাবা আসেন আমার জন্য দোয়া করে যান। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি পাইলেন, সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসলেন। আসে আবার ডাক দে ইসমাইল। ঘর থেকে আওয়াজ আসলো, ইসমাইল আমার স্বামী তো ঘরে নাই, আপনি কে? তখন বলে আমি সিরিয়া থেকে একজন মুরব্বী আসছি। সেই মহিলা, দিনদার মহিলা বলে আপনি ঘরে আসেন। ঘরে আসার অনুমতি, আগে তো ঘরে আসার কোনো অনুমতিই নাই। কি বলে? আপনি ঘরে আসেন। ঘরে গেলেন, আদর আপ্যায়ন শুরু হলো, নাস্তার ব্যবস্থা শুরু হয়ে গেল। জিজ্ঞাসা করে আবার ইসমাইল কোথায়? আপনার ইসমাইল আপনার ছেলে তিনি কাজে চলে গেছে, উনি তো নবী মানুষ, উনি তিনি কাজের জন্য চলে গেছে। তোমাদের সংসারই কেমন চলতেছে? উনি মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সুখী ফ্যামিলি দান করেছে। আচ্ছা আম্মা জান, আমি তো নবী মানুষ, আমি তো বিজি মানুষ, আমার চলে যাইতে হবে। না, আপনি চলে যাবেন না, আপনার ছেলে আসলে তারপর আপনি চলে যাবেন।
এমন মহিলা ঘরের ভিতরে ঢুকাও, দেখবা ঘরটা শান্তিময় ঘর হয়ে যাবে। কি বলেন? এরকম আচরণ যদি কোন ছেলের বউ শ্বশুর সাথে করে, এই শ্বশুরটা কলিজা ছিঁড়া বউরে মহব্বত করে। কি বলে? নিজের মেয়ের চেয়ে আরো বেশি মহব্বত করে। বাজারে কাস্টমার টাকা না থাকলেও একটা চকলেট, টাকা না থাকলেও একটা চকলেট এনে কুকুরের বড় খাবো, কারণ সে এই মেয়েটা নিজের বাপ মা চাই রাইছে, এখন শ্বশুর শাশুড়ি নিজের বাপ মা হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না আপনি চাইতে পারবেন না, আপনার ছেলে আসতে যাবেন। না, আমি তো নবী মানুষ, আমার তো অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব কাজ করতে হবে, আমি চলে যাই। বলতেছে, আমার ছেলে আসলে বলবা সিরিয়া থেকে একজন লোক আসছিল, সেই লোক আমাদের বাড়িতে আসছিল, তুমি কি আমার চিনো? তখন আপনারা আমি চিনি না, তবে আমি আন্দাজ করতে পারলাম আপনিই মনে হয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, আমার শ্বশুর। এর উপস্থিতি আমি যাই গিয়া আমার ছেলে আসলে বলবা। এবার এই ঘরের মাঝে দরজা এবং চৌকাঠটা সুন্দর ভাবে পিট হয়েছে, এরকম দরজা যদি থাকে তাহলে আল্লাহ তাআলা ঘরের মধ্যে খায়ের বরকত নাজিল করবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলো। বাড়িতে আসার পর বলতেছে, সিরিয়া থেকে মুরব্বী আসছিল, আমার শ্বশুর আসছিল। ও কি কয়ে গেছে? ইসমাইল আলাইহিস সালামে কিন্তু এবার জানি কোন হুকুম করে গেছে। আপনার বাবা বলে গিয়েছে, আমার শ্বশুর বলে গিয়েছে। এবার বুঝি ঘরের মধ্যে দরজা চৌকাঠটা সুন্দর ভাবে ফিটিং হয়েছে। শুকরিয়া আদায় করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলহামদুলিল্লাহ বিবি, আমার বাবা তোমার প্রতি রাজি এবং খুশি। আমার বাবা এটাই বুঝাইছে তোমার আমার জিন্দেগি সুন্দর ভাবে ফিট হয়ে গেছে। এই জন্য পেয়ার উপস্থিতি, মা বাবার হুকুম মানা, এটা হলো 4 নম্বরের হক। 5 নম্বরের পাওনা হলো, হে সন্তান, 5 নম্বরের পাওনা হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা। কি আচরণ করবা? সৎ আচরণ করবা, সুন্দর আচরণ করবা, সৎ আচরণ সুন্দর আচরণ করবা। 6 নম্বরের পাওনা হলো, হে সন্তান, তোমরা তোমাদের মা বাবার জন্য আরামের ব্যবস্থা করে দিবা। কিসের ব্যবস্থা? আরামের ব্যবস্থা করে দিবা। গরমের সময় হলে একটা ফ্যানের ব্যবস্থা করে দিও, ঠান্ডার ব্যবস্থা করে দিও। কি বলেন? গরমের সময় হলে একটা ফ্যানের ব্যবস্থা করে দিও, ঠান্ডার ব্যবস্থা করে দিও, মা বাবা যেন আরাম পায় এরকম আরামের ব্যবস্থা করিয়ে দিও। শীতের সময় হলে গরমের ব্যবস্থা করে দিও, ভালো জাজিমের ব্যবস্থা করে দিও, ভালো লেপের ব্যবস্থা করে দিও। দেখবা তোমার মা তোমার বাবার অন্তর থেকে যেই দোয়াটা বাইরে হবে, এই দোয়াটা 100 আল্লাহ তাআলার কাছেই কবুল হয়ে যাবে। এটা হলো 6 নম্বরের হক। হে সন্তান, 6 নম্বর, তোমার মা বাবাকে তোমার কাছে কি তোমার মা বাবাকে সাধ্য মতো আরামের ব্যবস্থা করে দিবা। 7 নম্বরের পাওনা হলো তোমার মা বাবাকে দেখাশোনা করবা। মাঝে মাঝে তোমার মা বাবাকে দেখাশোনা করবা। এই 7টা হক হে সন্তানেরা তোমার মা বাবা তোমার কাছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 7টা পাওনা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর 7টা। কয়টা? মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই মুহূর্তে 7টা পাওনা প্রথম নম্বর হলো, মা বাবা যদি কোনো ওসিয়ত করে যা, কি করে যা? ওসিয়ত করে যা। ওসিয়তটা যদি জায়েজ হয়, শরীয়ত সম্বন্ধে যদি জায়েজ হয়, তাহলে এই ওসিয়তটা পালন করা। মা বাবা ওসিয়ত করে গেছে, আমি মসজিদ মাদ্রাসার মধ্যে আমি কিছু জায়গা দিব। মা বাবার ওসিয়তটা তোমার পুরাপুরি পালন করতে হবে। হে সন্তান, মা বাবার ওসিয়ত তুমি পালন
পালন করবা, কারণ মা বাবা তোমাকে নসিহত করে গেছে, ওসিহত করে গেছে। দ্বিতীয় নম্বর পাওনা হলো মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যা, তোমার মা বাবার কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। এখন তো সন্তান কবর জিয়ারত করতে পারি না, সময় নাই, আমার কাছে সময় নাই। প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন কবর জিয়ারত করবেন, মাসে একদিন কবর জিয়ারত করবেন। আপনার সন্তানকে নিয়ে আপনি কবরে যাইয়া দাঁড়াইবেন, আপনার সন্তান কিন্তু শিক্ষা হবে। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান কিন্তু আপনার জন্য কবর জিয়ারত করবে। কবরে যাই আপনি যেই বাসায় পারেন না কেন, সেই বাসায় আপনি জিয়ারত করেন, 3 বার সূরাতুল ইখলাস করেন, এক কদম কোরআন শরীফের সব বসিয়ে দেন। আপনি দোয়া করেন আপনার মার জন্য, বাবার জন্য, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবা শৈশবকালে ছোট অবস্থায় আমাকে যেইভাবে লালন পালন করেছে, আমার সেই মা বাবাকে আপনি এইভাবে লালন পালন করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর এটা হলো 2 নম্বরের হক, মা বাবার কবর জিয়ারত করা। 3 নম্বরে পাওনা হলো মা বাবার জন্য কিছু দান সদকা করা। কি করা? দান সদকা করা। হে সন্তান, মা বাবার জন্য দান সদকা করবা। মাঝে মাঝে জুমার মধ্যে আসো, 50 টাকা দিবা, 100 টাকা দিবা। কত টাকা? তো কত বান্ধবীর পিছনে, বন্ধুর পিছনে খরচ করো। আগে তো বলছি, সেই বন্ধু বান্ধব তোমার বইলা দেবো। কোন দিন বলবো? যেদিন তোমার স্বার্থ শেষ, তোমার কাছে টাকা নাই, সেদিন তোমার বইলা দেবো। মা বাবার জন্য সদকা জারিয়া পাঠাইবা, কিছু দান সদকা করবা। এই দান সদকা কিন্তু মা কবর থেকে পাইবে, আর সবগুলো মা বাবা কিন্তু পাইবে। বুঝে আসছেন? হে সন্তানরা, মা বাবার জন্য দান সদকা করো, মা বাবার কবরের আযাব নিবাও, মা বাবার কবরটাকে শান্তিময় বানায়া দাও। পিয়ারের উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকেই মা বাবার জন্য দান সদকা করবো তো ইনশাআল্লাহ। পিয়ারের উপস্থিতি দেখেন, প্রতি শুক্রবারে জুমার মাঝে যদি আপনি 50 টাকা করে আপনারা মা বাবার জন্য দান সদকা করেন, তাহলে লস হবে? 50 টাকা কোনো ব্যাপার নেই। এমন তো আমরা আছি, 4 দোকানে রইয়া 200-300 টাকা কিনতে যাবে, তুই জানি এই 200-300 থেকে কিছু অংশ যদি রাখতাম, প্রতিদিন 10 টাকা করে যদি রাখি, তাহলে 7 দিনে 70 টাকা। কি বলেন? তো 70 টাকা বা 10 টাকা করে 5 দিন রাখি, 50 টাকা। 50 টাকা দিয়ে প্রতি শুক্রবার আইনা মুসলিমার দান করি, অথবা এতিম অসহায় মানুষকে দান করি, তাহলে কিন্তু মা বাবার কবরের মধ্যে এই সবটা যাইতেছে। জানা নাই মা বাবা কবরের মধ্যে কি হালতে আছে? এই জন্য মা বাবার জন্য দান সদকা করা। তারপরে হক হলো মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করা। কি আচরণ করা? মার বান্ধবী আছে, মার বান্ধবী আছে, মার বোন খালা আছে, তাদের সাথে সুন্দর আচরণ করা। বাবার বন্ধু আছে, বাবার ভাই আছে, চাচা, তাদের সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। কি বলেন? এটা হলো মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার চলে যাওয়ার পর আরেকটা হক হলো মা বাবার বান্ধবী যারা আছে তাদেরকে সহযোগিতা করা। সামর্থ্য থাকলে তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে একটা কাপড় দিবেন, একটা লুঙ্গি দিবেন। এখন তো আপনার টাকা পয়সার মালিক হয়েছেন। আপনার মা বাবা যে সময় দুনিয়ার জমিনে ছিল, সেই সময় আপনি কেমন টাকা পয়সার মালিক হতে পারেন নাই, মা বাবাকে সাধ্য মতো খানা খাওয়াইতে পারেন নাই। কি বলেন? মা বাবাকে সাধ্য মতো খানা খাওয়াইতে পারেন নাই, পছন্দ অনুযায়ী খাবার আপনি খাওয়াইতে পারেন নাই। কিন্তু এখন মা বাবা নাই, আপনি পছন্দ অনুযায়ী খাবার খাওয়াইতে পারেন। আপনার মার বন্ধু বান্ধবী আছে, আপনার বাবার বন্ধু আছে, চাচা আছে, খালা আছে, এদেরকে মহব্বত করেন, এদেরকে কিছু সহযোগিতা করেন।
তারপর আরেকটা হক হলো মা বাবা যদি কোনো ঋণ রেখে যা, ঋণ বুঝেন তো, মা বাবার দ্বারা যদি অন্য মানুষের কোনো হক নষ্ট হয়ে যায়, ঋণ হয়ে যায়, সেই ঋণগুলো সন্তানের পক্ষ থেকে আপনার পরিশোধ করা, সন্তানের পক্ষ থেকে পরিশোধ করা। এই জন্য পেয়ারা উপস্থিতি হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদত। একটা হলো আল্লাহ তাআলার হক, একটা হলো বান্দার হক। আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আর বান্দার হক হলো বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। এই জন্য পেয়ারা উপস্থিতি, যদি আমাদের দ্বারা কোনো বান্দার হক নষ্ট হয়ে যায়, বান্দার কাছে ক্ষমা নিতে হবে। কি বলেন? পেয়ারা উপস্থিতি, মা বাবার ঋণগুলো পরিশোধ করতে হবে এবং সন্তান হয়ে মা বাবার পক্ষ, অতএব মা বাবার পক্ষ হয়ে সন্তান হয়ে মা বাবার পক্ষ থেকে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সন্তান, হে সন্তানেরা, মা বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 7টা হক এবং মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর 7টা হক, এই হকগুলো আল্লাহ তাআলা আদায় করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সময় শেষ নাকি? পেয়ারা অবস্থিতির সময় শেষ। 3 জুমা যাবত হকুল্লাহ, এই 3 জুমা যাবত আল্লাহ এই মা বাবার হক নিয়ে কথা বলেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকলকে ক্ষমা করে দেয়। সহিহ কথার উপর আল্লাহ তাআলা সকলকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।